তো সরকার যদি নামাজ কায়েম করে আইন করে, আজ থেকে নামাজ ফরজ করা হলো, যারা নামাজ কাজা করে ফজরের থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, যারা নামাজ কাজা করবে এদের তালিকা আগামীকাল মোহনপুর থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, 3টার সময় জুম্মার দৌড় মারবি। কি ভাই কথা কন দেখা, 3টার সময় জুম্মার দেবি। আর এখন দেখা যাচ্ছে আজান দিয়ে দিয়ে মানুষ মরে যাচ্ছে, মুয়াজ্জিনের বাসায় জুম্মার দেয় না। লাভ কি লাভ? নামাজ বাংলাদেশে কায়েম করতে গেলে বক্তৃতার মাধ্যমে হবে না ভাই। তাহলে এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, শোনেন। আচ্ছা, আপনাকে যদি গ্রিলের জানলা দরজা বানাই, সেই দোকানদারক কি কয়? ওয়েল্ডিং এর দোকান, তাই না? আচ্ছা, রড কাটা কেটে গ্রিল বানায় না ভাই, দরজা বানায়। আচ্ছা, দেখবেন এই ওয়ালের থেকে মিটারের থেকে একটা লাইন নিয়ে আসে, এই ঝালাইয়ের মিশিং আছে, এইরকম চার্জার নেয়, এইরকম আছে, এই লাইনে ঢুকে দেয়। এই মুড়ের থেকে আবার 2টা লাইন বের করে, একটা লাইনের সাথে 336 তারের সাথে একটা মোটা এত বড় পাতি হোক রড হোক মাথার পিছা, যেটা ঝালাই করবে তারই বকের উপর ফেলে দিতে হয়। এই লাইনের নাম কি? মরদি আছে রে, ইনি তো দোকানদার নাকি? এই লাইন কি? আর্থিং। আচ্ছা, এর আর্থিং ওটি পরে আছে, কিন্তু যে রড ওটি বান্ধে রাখছে ওর শরীরে কমপক্ষে 1 কোটি ফোটার দাগ আছে। ওই রড না পাইতে চেনাই যাচ্ছে না। কি কথা কি? আচ্ছা, এই রড ওটি ফেলে দিতেছে, আর একটা লাইন এই মুহূর্তে বাইর করে, সেটা কারেন্টের লাইন। একবার এইভাবে চিমটে আছে, এবার এত বড় কাঠি এইভাবে ধরে না ভাই, ধরে সুইচ দিয়া তখন এই কাঠি নিয়ে যা ওই যে রড পরে আছে তারই গায়ের উপরে এইভাবে 2টা ধাক্কা মারছে। তখন ওই রড বলেছে, ভাই তুমি করবে জানলা ঝালায়, আমার কষ্ট দাও কেন, ঘুরতেও গায়ে। যখন ঘুরতে আছে তখন ফ্রাত ফ্রুটকে ফায়ার মারে নে। তখন এই দোকানদার করছে, ভাই লাইন আসছে নাকি দেখিচ্ছি, এই কথা কন। আচ্ছা, কোনো গ্রিলের দোকানদার যদি আর্থিং খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবে, একটা ফোটা দিয়ে পারি ভাই? তাহলে ঝালাইয়ের জন্য আর্থিং ফরজ। আমরা যে বক্তৃতা দিচ্ছি এটা হচ্ছে ডাইরেক্ট কোরআনের পাওয়ার হজুল আল্লাহ, আর এই মিটার হলো কোরআন। এটি থেকে আয়াত বার করে আমরা বক্তৃতা দিচ্ছি যে নামাজ কায়েম করো, সুদ বন্ধ করো, চুরি বন্ধ করো, জানা বন্ধ করো। কথা ঠিক কিনা? কিন্তু বন্ধ হচ্ছে কেন হচ্ছে না? রাষ্ট্রশক্তি হলো আর্থিং। একথা কর, রাষ্ট্রশক্তি হচ্ছে আর্থিং। আমরা বক্তৃতা দিলাম চুরি করা হারাম, তখন রাষ্ট্রশক্তি হাত কাটতরা শেষ। চোর কবিতা ভিক্ষা করে কামতা, চুরি করো না। ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায় নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করে, আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। কোন বক্তার বক্তৃতা দিয়া, পীরের বক্তৃতা দিয়া, কোন ইসলামী দলের বক্তৃতা দিয়া নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি। কার কথা?